এটার স্ট্যান্ডটা ছিল এইটা রাখার ও স্ট্যান্ডটার সিস্টেমটা কি? সিস্টেমটা কি? ও, এইটা এই দিক দিয়ে ঢুকানো ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইটাই জায়গায়। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছিস? আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? সবার পড়াশোনা কেমন চলছে আমাকে জানান। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ভালো আছি। সবাই তাহলে আমরা স্টার্ট করে দিতে পারি আমাদের পড়ালেখা। ওকে, লেটস গেট স্টার্টেড। তো আমাদের আজকের এই টপিকটা, আজকে যে টপিকটা আমরা পড়বো, আজকের এই টপিকটার নাম হচ্ছে আমাদের সুদ কষা বা মুনাফার অঙ্ক। মুনাফার অঙ্ক বা হচ্ছে সুদ কষার অঙ্ক, এটা আমরা করব। তাহলে সুদ কষা বা মুনাফা, এই যে এই পার্টটা আমরা যে করব, সুদ কষা বা মুনাফা, সেকেন্ড বাড়ায় নি রেশিওটা। এই সুদ কষা বা মুনাফার যে অঙ্কগুলা যে আমরা করব, এই এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে, তাই আমাদেরকে খুবই সচেতন ভাবে করে এই অঙ্কগুলা করতে হবে। তো আসেন আজকে আমরা আগে শুরু থেকে আগে বেসিক বুঝি, যে কিভাবে করে সুদ কষা বা মুনাফার অঙ্ক করতে হয় সেটা আমরা বুঝি। তো তার আগে প্রথমে আমি একটা কথা বলে নিই, আমি একটু আগে শেয়ারটা অফ করে দিই, থামেন। আচ্ছা, প্রথমে একটা আমি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই পিডিএফ ডাউনলোড করতে পারছেন না। সেইটার জন্য পিডিএফ রিডার ইনস্টল করতে হবে। অ্যাপ প্লে, মানে প্লে স্টোরে গিয়ে আপনারা পিডিএফ রিডার ইনস্টল করবেন। বা আপনাদের আহ, আর যারা আহ, পেরেছেন তারা অবশ্যই, যারা পারেনি তাদেরকে একটু সাহায্য করবেন।
সবসময় এই সাহায্য সাহায্য জিনিসটা একে অপরের প্রতি এই জিনিসটা কিন্তু থাকতে হবে যে একজন যেটা পারছেন না অপরজন যাতে ওই জিনিসটা যাতে সাহায্য করেন ওই ওই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে একজন যেটা পারি না অপরজন এটা ওটা সাহায্য করবেন। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা এখন আমাকে একটু সবাই একটু বলেন দেখি যে আপনারা এখানে যারা যারা জয়েন করেছেন কে কোথা থেকে ক্লাসটা করছেন, কে কোন জেলা থেকে ক্লাসটা করছেন, জেলাটা নামটা একটু লিখে দেন দেখি সবাই, কে কোথা থেকে ক্লাসটা করছেন সবাই একটু আমাকে জানান, কে কোথা থেকে ক্লাসটা করছেন। রংপুর, মুন্তাসির হচ্ছে রংপুর, ইমরান রয় হচ্ছে গাজীপুর, ওকে। চিটাগং, রফি হচ্ছে চিটাগং থেকে, নরসিংদী থেকে। আচ্ছা মানে আমরা সব জায়গাকার মানুষজন আছি, একবারে নরসিংদী, রংপুর, চিটাগং, ঢাকা, হ্যাঁ, টাঙ্গাইল, ওবাইদুল হচ্ছে টাঙ্গাইল থেকে, সবাই সবাই আছি না? ওকে। তো ঠিক আছে, বাগেরহাট থেকে, বাগেরহাট মংলা থেকে, মানে এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা ক্লাস করছি না। তো এইখান থেকে আমরা একটা মানে ধারণা নিতে পারি যে আসলে আমাদের যে কম্পিটিশনটা, যে কোনো পরীক্ষায় যখন আমরা মানে পরীক্ষা দিব তখন আমাদের কম্পিটিশনটা কি লেভেলের আসলে কম্পিটিশনটা আসলে হবে, আমরা কি রকমের কম্পিটিশন আসলে ফেস করব, এখানে একটা জিনিস আপনারা ধারণা নিতে পারেন কোন লেভেলের কম্পিটিশন আপনারা ফেস করবেন। তো সবাই কি রেডি আছেন? আমরা ক্লাস শুরু করে দেওয়ার জন্য রেডি কিনা? লক্ষ্মীপুর, রংপুর, যশোর, ঢাকা থেকে যারা যারা সবাই রেডি যদি হয়ে থাকে তাহলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। আমাদের এখন বাজে হচ্ছে কয়টা বাজে দেখে নেই, ওকে, হ্যাঁ 25 বেজে গেছে, ওকে। আমরা স্টার্ট করে দেই, সবাই আমরা রেডি আছি? রেডি থাকলে আপনারা রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। ওকে, সবাই রেডি? হ্যাঁ জামালপুর থেকে, ওকে ঠিক আছে। সুদ কষা বা মুনাফার অঙ্ক, এইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আজকে আমরা খুব মজা করে শিখবো, হ্যাঁ সবাই রেডি হয়ে যান, আমরা শিখার জন্য সবাই রেডি আমরা। আচ্ছা প্রথমে একটা কথা যদি বলি, এই যে সুদ কষা, এই সুদ কষা বা মুনাফা, এই অঙ্কগুলা কয় ধরনের হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে দুই ধরনের। এই সুদ কষা বা মুনাফার অঙ্কগুলা কয় ধরনের হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে দুই ধরনের। সুদ কষা বা মুনাফার অঙ্ক হচ্ছে প্রধানত হচ্ছে দুই ধরনের, দুই ধরনের হয়ে থাকে। সুদ কষা বা মুনাফার অঙ্ক প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা একটাকে একটাকে আমরা বলি হচ্ছে সরল মুনাফা, একটাকে আমরা বলি হচ্ছে সরল মুনাফা, আরেকটাকে বলি আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একটাকে বলি আমরা সরল মুনাফা, আরেকটাকে বলি আমরা চক্রবৃদ্ধি মুনাফা। দুই প্রকারের এই সুদ কষা বা মুনাফার অঙ্ক হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, তো সরল মুনাফা কি জিনিস আর চক্রবৃদ্ধি মুনাফা কি জিনিস এটা আমি বুঝাবো। প্রথমে আমি একটা জিনিস যদি বলি যে এই যে প্রথম প্রথম যে জিনিসটা আমরা আসলে বুঝবো যে এই যে এইখানকার মুনাফা, মুনাফা মানে কি? মুনাফার অনেকগুলা, মানে মুনাফার অনেকগুলো আহ মানে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নামটা কইলেন না স্যার, ওকে। দেখেন মুনাফা নামটা অনেক ভাবে করে আপনারা পরিচিত, যে মুনাফার কিন্তু অনেকগুলা ভাবে করে একে ডাকা হয়। মুনাফাকে বলা হতে পারে লাভ, মুনাফার আরেকটা নাম হতে পারে লাভ, মুনাফার আরেকটা নাম হতে পারে সুদ। হ্যাঁ, যে মানে মুনাফাকে আরেক নামে ডাকা যেতে পারে সেটা হচ্ছে সুদ। তাহলে আমরা মুনাফার নামটাকে বলতে পারি হচ্ছে লাভ, মুনাফার নামটা বলতে পারি হচ্ছে সুদ। আর এইটা অঙ্কের পরিভাষায় যদি ইংরেজিতে বলি তাহলে ইংরেজিতে এটার নাম হবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বা ইন্টারেস্ট যেটাই বলেন, ইন্টারেস্ট।
আর এই ইন্টারেস্টটা যেটা আছে বা ইন্টারেস্ট যেটা আছে সেটা সরল মুনাফা যখন, এই সরল মুনাফায় এইটাকে আমি ইংলিশে বলতে পারবো আমরা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাই সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমাদের হচ্ছে সরল মুনাফা ইংরেজিতে, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি মুনাফাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তাই কম্পাউন্ড ইন্টারেস্টের আরেকটা আরেকটা বাংলা আমরা অনেক সময় এটাকে জটিল মুনাফা বা যৌগিক মুনাফাও বলি আমরা, কারণ কম্পাউন্ডের বাংলা তো হচ্ছে যৌগিক, তাই একে যৌগিক মুনাফাও বলা হয়। কথা কি বুঝেছি? মানে এইটার আরেকটা নাম আমরা যৌগিক মুনাফাও বলতে পারি। কথা কি বুঝেছি? কারণ কম্পাউন্ডের বাংলা কি? যৌগিক না? কম্পাউন্ডের বাংলা হচ্ছে যৌগিক, সেজন্য একে আমরা যৌগিক মুনাফাও বলতে পারি। সবাই ক্লিয়ার? ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এখন আমরা আহ প্রথম প্রথম জিনিসটা যেটা আমরা শুনবো যে এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা কোথায়, সেটা আস্তে আস্তে আমরা করে বের করার চেষ্টা করব যে এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, মূল ডিফারেন্সটার মধ্যে আমি এই পাশে যদি আমি সরল মুনাফা কথাটা লিখি, যে সরল মুনাফা, সরল মুনাফা। এখন আপনি এইটা বলতে কি বুঝেন সেটা আগে আমি বুঝাই দিই। এটা বলতে আমরা যে জিনিসটা বুঝি, মনে করেন আমি কোনো একটা ব্যাংকে, আমি বললাম যে 10% হার, 10% বার্ষিক সরল মুনাফায়, 10% বার্ষিক, মানে বার্ষিক 10% সরল মুনাফায়, এই কথাটা আমি বললাম। এই কথাটা বলতে আমরা আসলে কি বুঝবো? এই কথাটা বলতে বুঝবো ওই ব্যাংকটা আমাকে প্রতি 1 বছরে 100 টাকায় 100 টাকায় 1 বছরে 10 টাকা লাভ দিবে। প্রতি 100 টাকায় 10 টাকা লাভ দিবে। মানে আমাকে কেউ যদি বলে যে সরল মুনাফায় আমাকে কেউ যদি বলে যে বার্ষিক 10% সরল মুনাফা, এই কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকার 1 বছরের আমার হচ্ছে মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা দিবে হচ্ছে 10 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা হবে হচ্ছে 10 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে এটা। কেউ যদি আমাকে বলে মানে প্রতি 100 টাকায় আমাকে মুনাফা দিবে হচ্ছে 10 টাকা করে। কেউ আমাকে যদি বলে যে হ্যাঁ বার্ষিক 12% হার মুনাফায়, 12% হার মুনাফায়, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে প্রতি 100 টাকায় 1 বছরে 12 টাকা মুনাফা পাওয়া যাবে, 12 টাকা মুনাফা আসবে, তাই না? এরকম না? এই বিষয়টা আমরা জানি না? সবাই জানি, একেবারে সবাই জানি, এটা না জানার একেবারে কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা পাওয়া যাবে 12 টাকা, মানে বার্ষিক টাকা, মানে আমি যদি বলি 12% হার মুনাফায়, এই কথাটার মানেইটাই হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা। এটা কি ক্লিয়ার আমরা? এটা ক্লিয়ার আমরা? 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা। হ্যাঁ, 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা। ওকে, এখন আমি একটু আলাদাভাবে করে চিন্তা করি। সরল মুনাফা, প্রথমে আমরা কিন্তু সরল মুনাফা নিয়ে চিন্তা করতেছি, সরল মুনাফার কথা আমি বলছি। এখন আপনাকে আমি যদি বলি যে আপনার কাছে 5,000 টাকা ব্যাংকে রেখেছেন, 5,000 টাকা ব্যাংকে রেখেছেন এবং সেটা 10% হার মুনাফায় রেখেছেন। 10% হার মুনাফায়, 10% হার, 10% হচ্ছে মুনাফার হার আর কি। আর আমি আপনাকে বললাম যে 3 বছরে আপনার মুনাফা কত টাকা হবে, মুনাফা কত হবে। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে যখনই আপনি 10%, 5%, 7% বা একটা মুনাফার হারটা পেয়ে যাবেন, যে বার্ষিক কত টাকা আসলে মুনাফাটা, এটা যখনই আপনি পেয়ে যাবেন, তখনই একটা জিনিস আপনি তো ক্লিয়ার যে আসলে 100 টাকার 100 টাকার 1 বছরের মুনাফা আসলে 100 টাকার 1 বছরের মুনাফা আসলে 10 টাকা। এটা তো আমরা ক্লিয়ার, 100 টাকার 1 বছরের মুনাফা আসলে 10 টাকা। তাই যদি হয় তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা যদি 10 টাকা হয়, কারণ
এই যে 10% মানেই তো এটা, আমি তো একটু আগেই বললাম যে 10% মানেই এই জিনিসটা। তাহলে 100 টাকায় আমি মুনাফা পাবো হচ্ছে 10 টাকা করে, 100 টাকায়, প্রতি 100 টাকায়। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা পাবো কত টাকা? তাহলে 10 উপরে যাবে, নিচে 100, ঐকিক নিয়ম। কারণ 10 100 থেকে 1 যদি আসে তাহলে এই 100টা নিচে চলে আসবে। এইবার 100-র জায়গায় আমি যদি বলি 5000 টাকা আমি নিয়েছি, তাহলে 5000 টাকার কয় বছরে? 3 বছরে। 3 বছরের মুনাফা যদি আমি বের করতে চাই, তাহলে 5000 আর উপরে একটা 3 গুণ যাবে, নিচে আসতেছে 100। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তার মানে 3 5 হচ্ছে 15, আর দুটো শূন্য আছে, তার মানে হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকা হবে আমাদের মুনাফার মান। দেখেন, মানে বিষয়টা এরকম, বিষয়টা আরো আরো ভালো করে বুঝেন, যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রতি 100 টাকার জন্য 10 টাকা করে পাবো বছরে, প্রতি 100 টাকার জন্য 10 টাকা করে পাবো বছরে। তাহলে 100 টাকার জন্য যদি 10 টাকা করে পাই, তাহলে 5000 টাকার জন্য বছরে কত টাকা পাবো? 100 টাকার জন্য 10 টাকা পাচ্ছি, তার মানে প্রতি 10 টাকার জন্য 1 টাকা করে পাচ্ছি। 1 টাকার জন্য উপরে 10, নিচে 100 টাকা পাচ্ছি। তার মানে 5000 টাকার জন্য প্রতি বছরে আপনি পাবেন হচ্ছে উপরে 10 গুণন 5000 ভাগ হচ্ছে 100, শূন্য শূন্য কেটে দিলে আমি আসলে 500 টাকা করে প্রতি বছরে পাবো। 3 বছরের জন্য আরো 3 দিয়ে গুণ 1500 টাকা পাবো। এটা কি বুঝেছি আমরা? 1500 টাকা পাবো, এটা কি বুঝেছি আমরা? সবাই কি বুঝেছি এটা? আচ্ছা, এটা যে আমরা বুঝলাম, তাহলে এইখান থেকে আমরা আমি আমি এখন একটা জিনিস আপনাদেরকে বলি। দেখেন, খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে আমাদের এইখান থেকে একটা সূত্র আমরা চিন্তা করতে পারি, একটা সূত্র আমরা চিন্তা করতে পারি। সেই সূত্রটা হচ্ছে এইখানে এই যে এই যে 10% যে দেওয়া আছে, এই 10% দেওয়া না থাকে আমি যদি বলতাম এখানে R% দেওয়া আছে, সুদের হার হচ্ছে R%, এটা যদি আমি বলি, তাহলে এখানে 10-এর জায়গায় অবশ্যই আর বসাইতাম, 8 টাকা আসতো। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হইতো। মানে আমি যদি বলতাম 5000 টাকার R% সরল মুনাফায়, তাহলে 10-এর জায়গায় আমি আর বসাতাম, 10-এর জায়গায় আর বসাতাম। আমি যদি বলতাম আমি ইনভেস্ট করছি, যেই টাকাটা ইনভেস্ট করেছি সেটা 5000 টাকার জায়গায় পি টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট বা পি টাকা ইনভেস্ট করেছি, আমি যদি বলি যে পি টাকা ইনভেস্ট করেছি, তাহলে এইখানে যে 5000 আছে, 5000-এর জায়গায় পি বসতো, 5000 জায়গায় পি বসতো। আর এখানে এইখানে 10 টাকার জায়গায় এখানে আর বসতো। আর এখানে 3 বছরের জায়গায় আমি যদি বলতাম যে এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আমাদের যে সূত্রটা আসতো, তাহলে দেখেন এইটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, তাহলে নিচে তো 100 আছে, তার মানে আমাদের সূত্রটা দাঁড়াইতো আমার মুনাফার মান আসতো পি এন আর বাই হচ্ছে 100। এটাই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফার পরিমাণ। এই জন্য এটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আই ইকুয়াল হচ্ছে পি এন আর, সেই জন্য আই ইকুয়াল হচ্ছে পি এন আর বাই 100, অথবা আই ইকুয়াল পি এন আর। কথাটা বুঝেন, ভালো করে বুঝে নেন। তাহলে আমরা এই কথাটা বলতে পারি, আই ইকুয়াল হচ্ছে পি এন আর ভাগ হচ্ছে 100। যেখানে যেখানে আপনি সুদের হারটাকে, যেখানে সুদের মানে এটা এটা একটু ভালো করে বুঝবেন, যে যেখানে পি হচ্ছে মূলধন, মূলধন বা হচ্ছে আসল, যেই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, এন হচ্ছে সময়, অর্থাৎ হচ্ছে বছরে, আচ্ছা, আর হচ্ছে হার। যদি আমরা এইখানে একটু একটা জিনিসের ঘাটতি আছে, আমরা যদি সুদের হারকে আমি যদি R% ধরে নেই, সুদের হার যদি R% ধরে নেই, তাহলে এই সূত্রটা হচ্ছে পিএনআর বাই 100। আচ্ছা, আবার সুদের হারকে আমি যদি আর ধরে নেই, সুদের হারকে যদি আমি আর ধরে নেই, তাহলে এই এই সূত্রটা আসবে হচ্ছে আই ইকুয়াল হচ্ছে পি এন আর। এটা এটা একটু ভালো করে বুঝেন, আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, অঙ্কটা দুই ভাবে করেই, মানে দুটা সূত্রই কারেক্ট, পিএনআর বাই 100 এটা সূত্রও কারেক্ট, পিএনআর এই সূত্রও কারেক্ট। এটার মধ্যে ডিফারেন্স কি? ধরেন আমি আপনাকে বললাম যে আপনার কাছে 4000 টাকা আছে, 4000 টাকা আছে, আপনি এটা ইনভেস্ট করবেন, মনে করেন এটা হচ্ছে 8% মুনাফায় আপনি ইনভেস্ট করবেন, 8% মুনাফায় আপনি 2 বছরের জন্য ইনভেস্ট করলেন, 2 বছরের জন্য। আপনাকে বললাম যে আই এর মান কত। তো আপনি একটা কাজ করতে পারেন, যদি যদি আপনি আর এর মানটা আপনি যদি ধরে নেন 8%, তাহলে 8% কথাটার অর্থ পার্সেন্ট মানেই হচ্ছে নিচে একটা 100 যাবে, তাহলে
পি এর মান হচ্ছে 4000, এন এর মান হচ্ছে 2 বছর, আর আর এর মান হচ্ছে 8/100, কারণ আর এর মান হচ্ছে 8%। তাহলে সুদের হারকে যদি আমি আর ধরে নেই, তাহলে আর ইকুয়াল 8%, তাহলে আমাদের এরকম একটা সূত্র দাঁড়ালো। আর যখন আপনি 8%-এর 8টাকে আপনি আর ধরবেন, তখন আপনার এই যে দেখেন, পি এর মান হচ্ছে 4000, এন এর মান হচ্ছে 2 বছর, আর আর এর মান হচ্ছে আপনার 8, নিচে একটা 100 সূত্রের আসবে। তার মানে দুইটা অঙ্কের মধ্যে, দুইটা সূত্রের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আর এর মান আমি পার্সেন্টেজে ধরবো নাকি নর্মালি ধরবো। যদি পার্সেন্টেজে ধরি, তাহলে আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল পি এন আর। যদি পার্সেন্টেজ না ধরে নর্মাল ধরি, যে হ্যাঁ 8%-এর মধ্যে 8টাই আমি 8 অ্যামাউন্টটাই নিব, তাহলে নিচে একটা 100 সূত্রের মধ্যে আসবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? মানে কথাটা কি বুঝেছি? আরটা মানে আমি যদি পার্সেন্টেজ সহকারে নেই, আরটাকে যদি আমি পার্সেন্টেজ সহকারে নেই, তাহলে সেই সেই জায়গায় মানে আর এর মান হচ্ছে আমাদের পিএনআর হবে, মানে পার্সেন্টেজ সহকারে নিলে পিএনআর। আর যদি পার্সেন্টেজ ছাড়া নেই, তাহলে পিএনআর/100 আমাদের সূত্র সূত্র যেটা আসবে। দুটা সূত্রই কারেক্ট, কোনো সূত্র ভুল না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, তাহলে আমরা কি করব? সাধারণত বইগুলোতে আমাদের ছোটবেলাকার যত বই আছে, ধরেন ক্লাস 8-এর যে বইগুলো আছে, ক্লাস 8 বা ক্লাস 9-10-এর যদি আমি বই বলি, এগুলোতে যে সূত্রটা ইউজ করা হয়, যে সূত্রটা ইউজ করা হয়, আই ইকুয়াল পি এন আর ইউজ করা হয়। পিএনআর/100টা ইউজ করা হয় না। আই ইকুয়াল পিএনআর/100 ইউজ করা হয় না। আই ইকুয়াল পিএনআর ইউজ করা হয়। তার মানে আমার যদি আর এর মান দেওয়া থাকে, সেই আর এর মানটাকে আমি পার্সেন্টেজেই লিখবো এখানে। এর ক্ষেত্রে আর এর মানটাকে আমি পার্সেন্টেজে লিখবো। ঠিক আছে? এই কথাটা বুঝলেই আমাদের হয়ে যাবে। আসেন আমরা এগেইন প্লিজ, যে বলেছেন অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন, না বুঝলেও সমস্যা নাই, আবার বুঝে বুঝে যাবেন। এখনই আমরা একটা অঙ্ক দেই, তাহলেই বুঝতে পারবেন। ধরেন আপনাকে আমি বললাম যে বার্ষিক 6% হার সুদে 10 বছরে 1500 টাকার মুনাফা কত, এটা বলা হলো। তাহলে আপনি কি করবেন? আপনি যেই কাজটা করবেন, যে আর এর মান এখানে 6% ধরে নেবেন। ঠিক আছে? কেন? কারণ 6-এর সাথে পার্সেন্টেজ সহকারে আমি নিব, কারণ আমি আমি আই ইকুয়াল পি এন আর ইউজ করতে চাই। তাহলে 6% মানে হচ্ছে 6/100। ঠিক আছে? 10 10 বছরে, তার মানে এন এর মান হচ্ছে 10 বছর, আর 1500 টাকার মুনাফা চেয়েছে, তার মানে পি এর মান হচ্ছে 1500 টাকা। তাহলে পি হচ্ছে 1500, এন এর মান হচ্ছে 10 বছর, আর এর মান হচ্ছে 6/100। তার মানে দুইটা শূন্য কাটা, এখানে দুইটা শূন্য কাটা, তার মানে 6×15 হচ্ছে 90। তাহলে 90 এর পরে একটা শূন্য দিলে 900 টাকা। তার মানে ইন্টারেস্টের মান হচ্ছে 900 টাকা। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, হ্যাঁ সবাই বুঝে গেছি। এখন আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করব। ভেরি ইজি, হ্যাঁ। আমি যদি এইখানে, আমি যদি এই মানে 10 বছর না দিয়ে, আমি এখন দিতে চাচ্ছি যে 10 বছর কথাটা না দিয়ে, আমি এবার দিতে যাচ্ছি যে আমার কাছে আছে যে 1500 টাকারই মুনাফা বের করতে যাচ্ছি, কিন্তু আমি বলছি যে 6 মাসে, 6 মাসে মুনাফা কত হবে। কোশ্চেনটাতে দেওয়া থাকলো 6 মাসে 1500 টাকার মুনাফা কত হবে। 6 মাসে, হ্যাঁ 6 মাসে 1500 টাকার মুনাফা কত হবে। তাহলে আমরা কিভাবে করব? অ্যান্সার হচ্ছে, আর এর মান তো 6%, মানে 6/100 আর এর মান। আচ্ছা,
আমাদের বলছে 6 মাসে, তার মানে 6 মাস মানে কত বছর? অ্যান্সার হচ্ছে যত মাস দেওয়া থাকবে সবসময় 12 দিয়ে ভাগ করব। যত মাস দেওয়া থাকবে তাকে আমি 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করলে কি আসতেছে? হাফ বছর। কেন আমাকে বছরে কনভার্ট করতে হবে? আমাকে মাসে আনলে হবে না, কারণ এটা হচ্ছে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রতি প্রতি মাসের প্রতি বছরে। তাই এখানে বছর, এখানে যেহেতু মাস আছে 6 মাস, তাহলে 6কে 12 দিয়ে ভাগ করে দিব, তাহলে বছর চলে আসবে, তার মানে অর্ধেক বছর। আর এখানে আছে হচ্ছে 1500 টাকা, মানে পি এর মান তো 1500 টাকাই আছে, তাহলে পি এর মান হচ্ছে 1500 টাকা, এন এর মান হচ্ছে অর্ধেক বছর মানে হাফ বছর, আর এর মান হচ্ছে আপনার 6%, মানে 6/100। দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, এটা থেকে এটা দিয়ে কাটলে হচ্ছে 3, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 45 টাকা। তার মানে আমাদের মুনাফার মুনাফার পরিমাণ যা যাচ্ছে 45 টাকা। মানে আই ইকুয়াল পি এন আর, এটা বুঝতে হবে। এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর এর মান, তার মানে আর এর মান হচ্ছে 6%, যেহেতু বার্ষিক এত পার্সেন্ট হার সুদে, তার মানে 6% মানে 6/100। আর এর জায়গায় আমি 6/100 বসাইছি। বলছে 6 মাসে, 6 মাসে মানে হচ্ছে এন এর মান। হুম, এন এর মান, এন এর মান হচ্ছে 6/12 মানে হচ্ছে অর্ধেক বছর। তাহলে অর্ধেক বছর যদি হয়, তাহলে আমাদের মানটা কি আসতেছে? যে এখানে পি এর মান হচ্ছে 1500 টাকা, 1500 টাকার আমি হচ্ছে মুনাফা বের করতে যাচ্ছি। তার মানে পি এর মান 1500, এন এর মান হাফ, আর এর মান 6/100। এই দুইটা শূন্য, দুইটা শূন্যের সাথে কাটা দিলাম, 2 এর সাথে 6 কাটলে 3, 3×15 হচ্ছে 45 টাকা। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার না? এটাই যদি আমাদের এরকম করে আসতো, এটাই যদি আমাদের আরেকটু আরেকটু কঠিন করে আসতো, সহজ লাগছে? সবাই সবাই পারছি না? সবাই বুঝেছি তো? আচ্ছা, ধরেন আপনার এই জিনিসটা যদি আরেকভাবে দিত, যে 6 মাসের জায়গায় আপনার বলা হলো যে 2 বছর 5 মাসে, 2 বছর 5 মাসে, 2 বছর 5 মাসে, তাহলে কি হতো? অ্যান্সার হচ্ছে কিভাবে করতাম? সেম অঙ্ক, এন এর মান আমি বলতাম 2 বছর 5 মাস মানে কত মাস, এটা বের করতাম। 2 বছর মানে হচ্ছে 2 × 12 মানে 24, তার সাথে 5 যদি যোগ করি, তাহলে টোটাল মাস আসছে 12×24, আর 5 হচ্ছে 29। এইটাকে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার বছর আসবে। তার মানে হচ্ছে 29/12, এটা হচ্ছে এন এর মান। আর পি এর মান কত? পি এর মান হচ্ছে 1500। এখান থেকে পি এর মান আমি 1500 বসাতাম, আর এন এর মান হচ্ছে 29/12 বসাতাম, আর এর মান হচ্ছে 6% মানে 6/100 বসাতাম। আগের মতো শূন্য শূন্য কেটে দিতাম, এখানে হচ্ছে 6 × 2 = 12, তার মানে 29কে 15 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হতো। তার মানে 29 × 15, তার মানে হচ্ছে আপনার 5×9 = 45, 5 হাতে থাকলো 4, 5×2 = 10, আর 4 হচ্ছে 14, শূন্য, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2, 5, 3, 4, 435/2, 435/2 টাকা। কাটাকুটি করলে আসতেছে 41×2 = 42, আর 7×4 = 14.5 টাকা, 217.5 টাকা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? বিষয়টা বিষয়টা হচ্ছে একেবারেই সেম অঙ্ক, যে 6% হার সুদে, তার মানে আর এর মান হচ্ছে 6%, মানে 6% মানে হচ্ছে 6/100, 6% মানে তো 6/100। আচ্ছা, এন এর মান হচ্ছে কত মাস আমি বের করে নিলাম, 2 বছর মানে 24 মাস, আর 24 আর 5 মিলে হচ্ছে 29। তাহলে 2 × 12 + 5 মানে 29 মাস। 29 মাস মানে কত বছর? 29/12 বছর, কারণ 12 মাসে তো 1 বছর, 12 মাসে যেহেতু 1 বছর, 29/12 বছর। আর পি মানে তো হচ্ছে 1500, 1500 টাকা, 1500 টাকা আমরা ইনভেস্ট করেছি। তাহলে পি এন আর, পি মানে 1500, এন মানে হচ্ছে 29/12, আর মানে হচ্ছে 6/100। ঠিক আছে? ক্লিয়ার? সময়টা, হ্যাঁ সময়টা 2 বছর, সময় দেয়া আছে হচ্ছে 2 বছর 5 মাস। 2 বছর 5 মাস মানে কত মাস? এটা যদি বলেন 2 বছরে হচ্ছে 12 × 24 মাস। হ্যাঁ, দুই 2 বছরে হচ্ছে 12 × 24 মাস, আর হচ্ছে 5 মাস মিলে হচ্ছে 29 মাস, তাহলে 29/2 মাস। হুম, ঠিক আছে, ক্লিয়ার?
একজন একজন বলেছে যে মানে এই বুদ্ধিটা, এই যে বলছে যে 2 বছর 5 মাসকে আমি 2+5/12 তো লিখতে পারতাম। এটা লিখে তো লাভ হইতো না, মানে 2 পূর্ণ 12-5 যদি লিখতাম এটা ঠিক আছে, এটা লিখতে পারতাম, এটা লিখে লাভ হতো না, কারণ আপনি যখন গুণন ভাগ করবেন তখন তো আপনাকে এই 29/12-তে আনতেই হবে, নাহলে তো আর কাটাকাটি করতে পারবেন না। ঠিক আছে, ওকে। 12 মাস হলে তো 1 বছর, 12কে 12 দিয়ে ভাগ করে দিবেন। ওকে, ঠিক আছে। আসেন আমরা একটু প্র্যাকটিস করি, বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে কাজে দিবে। আচ্ছা, প্রথম প্রথম যে অঙ্কটা দেখতেছি, বার্ষিক 10 টাকা হার, বার্ষিক 10 টাকা হার সরল সুদে, বার্ষিক 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3, এখানে 3 লেখা আছে, ঠিক মতো দেখা যাচ্ছে না মনে হয়, 3 বলে দিলাম, যে 3 বছরের সুদ কত টাকা, মানে 3 বছরের সুদ কত টাকা হবে। তাহলে বার্ষিক 10 টাকা হার সুদে, তার মানে আর এর মান হচ্ছে 10%। পার্সেন্ট আমি বলছি, আর এর মান পার্সেন্টেজে বসাতে হবে সবসময়, তার মানে 10/100, মানে হচ্ছে 1/10, কাটাকাটি করলে 1/10 আসে। পি এর মান হচ্ছে 4500 টাকা, এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে আমরা সুদের মান, মানে সুদ মানে ইন্টারেস্ট বা লাভের মান, তাহলে আমরা আই ইকুয়াল জানি হচ্ছে পি এন আর। তাহলে পি এর মান হচ্ছে 4500 গুণন এন এর মান 3 বছর, আর এর মান 1/10, মানে কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে একটা তো শূন্য এই পাশে থাকতেছেই, 3 3 5 হচ্ছে 15, হাতে থাকলো 1, 3 4 12, আর 1 হচ্ছে 13, তার মানে 1350 টাকা। আই এর মান পাচ্ছি আমরা 1350 টাকা। বুঝেছি? হ্যাঁ, পার্সেন্টেজ না থাকলেও পার্সেন্টেজ ধরে নিতে হবে, কারণ পার্সেন্টেজ না থাকলেও এই কথাটা মানেই পার্সেন্টেজ, এই যে শতকরা কথাটার মানেই হচ্ছে পার্সেন্টেজ। শতকরা 10 টাকা মানেই 10%, বার্ষিক 10% হার সুদে। শতকরা 10 টাকা মানেই হচ্ছে 10% হার সুদে। হ্যাঁ, সেই জন্য পার্সেন্টেজ না থাকলেও আমাকে পার্সেন্টেজ ধরে নিতেই হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। একই অঙ্ক আপনাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা রেখেছি, যাতে করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন অ্যাকচুয়ালি, কারণ এগুলো খুবই সহজ অঙ্ক, এর চেয়ে কঠিন অঙ্ক আসবে পরীক্ষায় আরো। তারপরেও সোনালী ব্যাংক 2014-তে আসে, সহজ অঙ্ক আসে পরীক্ষায়, একবারে যে কঠিন অঙ্কই সবগুলো আসে তা না, কঠিন সহজ মিলাই আসে। তাহলে সুদের পরিমাণ হবে আই ইকুয়াল হচ্ছে পিএনআর, আই ইকুয়াল পিএনআর যদি আমরা বসাই দিই, পিএনআর যেহেতু সুদের মান বের করতে বলেছে, তাহলে পি এর মান হচ্ছে 7,000, এন এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে আর এর মান হচ্ছে 5%, মানে হচ্ছে 5/100। তো দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, তাহলে 5 5 হচ্ছে 25, 25-কে 7 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 25 গুণন 7, 5 7 35, 7 দিয়ে গুণে হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17, তার মানে 175, তারপরে একটা শূন্য বসবে, তার মানে 1750 হবে অ্যান্সার। বুঝেছি? সূত্র হচ্ছে আই ইকুয়াল পিএনআর। হুম, ওকে, ঠিক আছে, বুঝেছি। ওকে, আহ সেম অঙ্ক, একই অঙ্ক, মানে কোশ্চেনটাই এই এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, যে প্রতি বছর শতকরা 8 টাকা হার সুদে লাভের চুক্তিতে 1,000 টাকা বিনিয়োগে 2 বছর পর বিনিয়োগকারীর কত টাকা লাভ পাবে। সেম অঙ্ক, আই ইকুয়াল পিএনআর। হ্যাঁ, মানে কোশ্চেনটা দেখে আর কিছু করার নাই আর কি,
পি এর মান হচ্ছে 1000, বিনিয়োগ করছে 1000 টাকা, এন এর মান হচ্ছে 2 বছর, আর এর মান হচ্ছে বার্ষিক 8 টাকা হার সুদে, মানে 8%। 8% মানে 8/100। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 8 × 16, তার সাথে একটা শূন্য, তার মানে 160 টাকা, তাই না? প্রথমেই তো জানালাম আই ইকুয়াল পি এন আর এর ফুল মিনিং জানতে চাই, তো প্রথমে কি জানালাম, কিভাবে আসছে বলেই তো দিলাম। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা, ইন্টারেস্টের বাংলা হচ্ছে মুনাফা। পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল, আসল যত টাকা আপনি ইনভেস্ট করবেন বা মূলধন যত টাকা থাকবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট পি। এন মানে হচ্ছে, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স, এন তে নাম্বার, নাম্বার অফ ইয়ার্স মানে কত বছর, নাম্বার অফ ইয়ার্স। আর আর মানে হচ্ছে রেট, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার বা মুনাফার হার, ঠিক আছে? আর ফর রেট, আর ফর রেট, এন ফর নাম্বার, নাম্বার অফ ইয়ার্স, আর পি ফর প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, ওকে, ঠিক আছে। হুম, ওকে, আচ্ছা। আহ একই অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো সেম অঙ্ক। এত টাকা, এত টাকা হার সুদে, এই যে 9 মাস একটা আসছে, একটা আসছে 9 মাস। এখন এখন বলা হয়েছে যে 6% হার সুদে, 6% হার মুনাফায় হারে 10,000 টাকা, 9 মাসের সুদ কত? তাহলে আই ইকুয়াল আসবে কি পি এন আর। তাহলে আই ইকুয়াল যে পি এন আর আছে, তাহলে পি এর মান কত দেওয়া আছে? 10,000 টাকা। এন এর মান হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা নাম্বার কত, অ্যান্সার হচ্ছে 9/12 ইন্টু আমাদের হচ্ছে 6%, মানে 6% মানে 6/100। দুইটা শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে আস্তে আস্তে 6 × 2 = 12, এখানে আমরা ভাগ করলে আসবে হচ্ছে 50, তার মানে 5×9 = 45, একটা শূন্য, 450 টাকা, ঠিক আছে? মানে এই যে 9 বছর, যে 9 বছর মানে আমাদের এন এর মান আসবে হচ্ছে 9/12। 9/12 কেন? 12 বছরে 1 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, বছরে কনভার্ট করতে হলে মাসকে 12 দিয়ে ভাগ করলে, মাসের মাসের পরিমাণকে 12 দিয়ে ভাগ করলে, যেমন যদি 12 মাস দেওয়া থাকে তাহলে 1 বছর, কিভাবে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 বছর আসে। আবার 24 মাস মানে কত বছর? 2 বছর, কিভাবে 24কে 12 দিয়ে ভাগ করলে 2 বছর আসবে। হুম, এরকম। ওকে, বার্ষিক 5 টাকা, বার্ষিক 5 টাকা হার সুদে 750 টাকার 2 বছর, 2 বছর 4 মাসের সুদ কত? সেম অঙ্ক না? পারবেন সবাই? যে এখানে আই ইকুয়াল যদি আমি পি এন আর বসাই দিই, পি এন ইন্টু আর, পি এর মান হচ্ছে 750 টাকার, এন এর মান কত? এন এর মান হচ্ছে 2 বছর 4 মাস, তাই 2 বছর মানে 24, 24 আর 4 হচ্ছে 28, 28 মাস, 28 মাস মানে কত বছর? 28/12 বছর, ইন্টু আর, আর মানে হচ্ছে 5%, 5% মানে 5/100, বুঝেছি? আর ফর রেট, হ্যাঁ রেট, আর ফর রেট, এটা এটা হচ্ছে 5%, এই যে 5, বার্ষিক শতকরা 5 টাকা মানে হচ্ছে 5%। সবসময় আর এর মান হচ্ছে পার্সেন্টেজে দিতে হবে। মানে কি কি দেরি করে আসছে নাকি? আচ্ছা, সমস্যা নাই। দেখেন, একটা শূন্য কেটে দিলাম একটা শূন্যের সাথে, আর এখানে 5 দ্বিগুণে হচ্ছে 10, 2, তার মানে এখানে যদি দেই হচ্ছে 14, 12 দিয়ে যদি বলি তাহলে 6 12 হচ্ছে 72, এখানে 6 14 গুণ করলে হচ্ছে 6 14 84, তাই না? 6 14 84, 84 টাকা অ্যান্সার হবে।
ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কগুলা করার সবচেয়ে সহজ, মানে এই যে এটার একটা মজার পার্ট কি, এই 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 অঙ্ক করার সবচেয়ে মজার পার্টটা হচ্ছে, সবচেয়ে মজার পার্টটা হচ্ছে এটা যে আই ইকুয়াল যে পিএনআর আছে, এই আই ইকুয়াল পিএনআর আপনি এটা দিয়ে কি কি জিনিস বের করতে পারেন সেটা আমি একটু জানাই। কি কি জিনিস বের করতে পারেন? এটা দিয়ে আই এর মান বের করতে পারেন। এক নাম্বার কথা হচ্ছে আই এর মান বের করতে পারেন, যেটা আমরা বের করছি। হ্যাঁ, তারপরে পি এর মান আমরা বের করতে পারি, তারপরে এন এর মান বের করতে পারি, আর এর মান বের করতে পারি। মানে যখন যেটার মান দেয়া, ধরেন বাকি তিনটা দেয়া আছে, আপনাকে আর এর মান বের করতে বললো, আর এর মান বের করতে পারবেন। বাকি তিনটা দেওয়া আছে, আপনাকে আসলের মান বের করতে বললো, আসলের মান বের করতে পারবেন। আপনাকে বাকি তিনটা দেওয়া আছে, আপনাকে এন এর মান বের করতে বললো, এন এর মান বের করতে পারবেন, তাই না? সবগুলাই যে কোনোটা আপনি ইচ্ছা করলেই বের করতে পারবেন যদি বাকি তিনটা জিনিস দেওয়া থাকে। মানে সবসময় যে শুধু বের করতে বলবে এমন তো নাই। আহ আচ্ছা, এটা তো হয়ে গেছে। 9 নাম্বারটা কি বেশি কঠিন? 9 নাম্বারটা কি ছিল? মানে 9 নাম্বার কেন করাতে হবে? 9 নাম্বারে কি আছে এমন? আচ্ছা, পরে দেখবো, পরে দেখবো যে 9 নাম্বারে কি আছে। ঠিক আছে, 9 নাম্বারে কি এমন আছে এটা আমি দেখবো নি। আরিফা, ওকে। হুম, সেম অঙ্ক। আচ্ছা, এইখানে, এইখানেও এইটাও সেম অঙ্ক। 1 বছর পরে কত মুনাফা হবে? আচ্ছা, এটা যেহেতু অনেকবার আসছে, 10 টাকা সরল সুদে 4500 টাকার 3 বছরের সরল মুনাফা, এটা তো আমি করেই দিছি। আচ্ছা, যদি পার্সেন্ট, এই যে এই পার্সেন্টেজটা যদি ভগ্নাংশে দেওয়া থাকে, ভগ্নাংশেও দেওয়া থাকতে পারে। যেমন এখানে দেওয়া আছে যে দেওয়া আছে 500 টাকা 3 বছরের জন্য, বছর হয়ে গেছে, 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 8.3% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? তাহলে আই ইকুয়াল, মুনাফার পরিমাণই বের করতে বলছে, আই ইকুয়াল পিএনআর। পি এর মান হচ্ছে 500 টাকা, এন এর মান 3 বছর, আর আর এর মান দেওয়া আছে। আর এর মান যেটা, সেটা হচ্ছে 8.3%। তাহলে 8.3 মানে কি? 3 8 24, আর 1 যোগ করলে হচ্ছে 25, 25 ভাগ হচ্ছে 3%। আর পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে হচ্ছে নিচে একটা 100, তাই না? মানে গুণন 1/100। তার মানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 1/100 আসবে। তাহলে এই জিনিসটা যে 25/3 ইন্টু হচ্ছে 1/100। তাহলে এই দুটা শূন্য কেটে দিলাম, এই দুটা শূন্যের সাথে এই তিন কেটে দিলাম। তাহলে 5 আর 25 গুণ করলে 5 25-এ 125। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার আমরা? হুম, আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। হুম, আচ্ছা, এবার বলেছে, এবার একটু আহ, এবার দশমিক দেখা যাচ্ছে, ওই একই জিনিস অনেকবার আসছে, তাই না? বিভিন্ন পরীক্ষাগুলোতে আসছে, বিভিন্ন পরীক্ষাগুলোতে আসছে। লিখেছে যে 9.5% হার সুদে, মানে আমাকে বলছে যে 600 টাকার 2 বছরের সুদ কত। তার মানে আই এর মান বের করতে বলছে, আই ইকুয়াল পি এন আর। তাহলে পি এর মান হচ্ছে 600 টাকার, এন এর মান হচ্ছে 2 বছর, আর আর এর মান হচ্ছে 9.5%। পার্সেন্ট মানে হচ্ছে নিচে একটা 100 আসবে। আচ্ছা, ঠিক আছে। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তার মানে 6 2 গুণ, মানে আমি যদি বলি যে এটা কিন্তু সহজেই গুণ করা যাচ্ছে, দেখেন 9.5-এর দ্বিগুণ হচ্ছে কত? 9-এর দ্বিগুণ 18, 10-এর দ্বিগুণ হচ্ছে 20। তাহলে 9.5-এর দ্বিগুণ কত? 9.5-এর দ্বিগুণ অবশ্যই 19। তাহলে 19 গুণন 6 হবে। তাহলে 6 9 হচ্ছে 54, 6 একে 6, আর 5-এ হচ্ছে 11, 114 টাকা। অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 114 টাকা। ক্লিয়ার? বুঝেছি? হুম, অ্যান্সার হবে 114 টাকা।
আই ইকুয়াল পিএনআর, পি মানে 600, এন মানে 2, আর মানে 9.5%। 9.5% মানে 9.5 ভাগ 100। তাহলে 9 এই দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম। এটা এইভাবেও করা যেত, 6 আর 2 গুণ করলাম, 6 2 গুণে 12 করলাম, 12 গুণন 9.5 করতে পারতাম। কিন্তু এটা করলে একটু বড় হতো, কিন্তু তারপরেও করতে পারতাম আর কি। তাহলে কিভাবে করতাম, যে 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 কে 5 আর একে হচ্ছে 6, তারপরে এখানে একটা শূন্য দিতাম, 9 দ্বিগুণে 18, 8 হাতে থাকলে 1, 9 কে 9 আর একে হচ্ছে 10, তবে শূন্য, এখানে 4, এখানে 1 1, যেহেতু এখানে এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক দিয়ে দিতাম, 114 আসতো। এভাবে করেও 114 আসতো। ঠিক আছে, এই তো, মানে এইভাবে করেও 114 আসতো, এইভাবে করেও 114 আসবে, কোনো সমস্যা নেই। যে আমি কিভাবে হিসাব করেছি সেটা হচ্ছে 9.5 এর দ্বিগুণ করলে কত আসে, 9.5 এর দ্বিগুণ হচ্ছে 19, 19 কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 114। এভাবে করেছো, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, না, আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আহ, একজন ব্যক্তি, এক ব্যক্তি 20% সরল সুদে, 20% সরল সুদে 800 টাকা, এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত টাকা পাবেন? আচ্ছা, এখানে দুইটা টাকা ইনভেস্ট করা হয়েছে, তার মানে আপনি এখানে যে মুনাফা যে পাবেন বা সুদ যে পাবেন সেটা দুইটা থেকে পাবেন, I1 প্লাস I2, মানে মোট আই এর মান হবে I1 প্লাস I2। তাহলে I1 এর মান হচ্ছে পিএনআর, এটারও মান হচ্ছে পিএনআর। প্রথম পি এর মান হচ্ছে আপনি ইনভেস্ট করেছেন 800 টাকা, 800 টাকা কত বছরের জন্য? 1 বছরের জন্য, এবং আর এর মান যেখানে 20%, মানে 20 ভাগ 100। আর দ্বিতীয়তে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার 600 টাকা, এন এর মান তো 1 বছর, এবং আর এর মান হচ্ছে 15%, মানে 15 ভাগ 100। তার মানে আমি এখানে শূন্য, এই শূন্য, এই শূন্য দিয়ে কেটে দিলাম, এখানে এই শূন্য, এই শূন্য আমি যদি কেটে দিই, তাহলে আস্তে আস্তে 8 দুগুণে 16, 16 একটা শূন্য, আর এখানে আসতেছে 5 15 হচ্ছে 90, তবে দুটো যোগ করলে 250 টাকা। আমাদের অ্যান্সার আসতেছে 250 টাকা। কথা কি বুঝেছি? মানে বিষয়টা হচ্ছে আগে এইটা চিন্তা করবেন যে এইটা যদি আমি 1 বছর ইনভেস্ট করি তাহলে কত টাকা পাবো এইটুকের জন্য। তাহলে আই ইকুয়াল পিএনআর, পিএনআর এর টাকা পাবো, পি পি মানে 800 টাকা, এন মানে 1 বছর, আর মানে হচ্ছে 20%, 20 ভাগ 100। তাহলে দেখলেন যে আপনি পাচ্ছেন 8 গুণন 20 মানে 160 টাকা। এটার জন্য 160 টাকা পাবেন। আবার এটার জন্য কত পাবেন? 15% যদি ছয় 600 টাকা যদি 15% হারে 1 বছর যদি রাখেন, তো 600 গুণন 1 বছর, পি এন এবং আর, আর মানে কত? আর মানে হচ্ছে 15%, মানে 15 ভাগ 100। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, তাহলে 5 15 হচ্ছে 90 টাকা। তাহলে আমাদের টোটাল, এই যে এটা যদি I1 ধরি, এটা যদি I2 ধরি, তাহলে I1 মানে হচ্ছে 160, আর I2 মানে হচ্ছে 90, দুইটা যোগ করলে কত আসে? 250। ঠিক আছে, ওকে। হুম, আমি বুঝালেও যদি আহ, দুই একজন আছেন যে একটা অঙ্ক 5 বার বুঝালে বুঝতে পারেন, তাদের জন্য আমি বলবো যে ভিডিওটা এই জন্যই রেকর্ডিং থাকে, আবার দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন, সমস্যা নাই, বুঝে যাবেন। আমি যত আস্তে আস্তে বুঝাই এবং 2 বার করে বুঝাই মিনিমাম, বুঝে যাওয়ার কথা। হ্যাঁ, রিটেন এক্সাম কিভাবে করব এটা? সেম রিটেন এক্সাম আবার কিভাবে করবেন? সেম ভাবেই করবেন। আমাকে রুটিন দেন স্যার। আচ্ছা, ঠিক আছে, পরে যেদিন যেদিন আমরা ওই যে সলভ ক্লাস করব সেদিন আপনারা বিভিন্ন কোশ্চেন করতে পারবেন, সমস্যা নাই। আসেন, এখানে আমরা একটু কথা বলি যে 2% হার সুদে এত টাকা 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে 3 বছরের সুদ কত বেশি হবে? যখন আমার টাকার পরিমাণ এবং বছরের পরিমাণ যদি সেম দেওয়া থাকে,
তাহলে একটা আরেকটার চেয়ে কত বেশি হবে? অ্যান্সার হচ্ছে এই 2%-এর চেয়ে 3% কত পার্সেন্ট বেশি? অ্যান্সার হচ্ছে 1% বেশি। তাহলে 1% বেশি হবে। 1% বেশি হবে মানে কি? কত কত টাকা সুদ কতটুকু বেশি হবে? আই ইকুয়াল হচ্ছে PNR। তাহলে পি এর মান হচ্ছে আপনার 100, এন এর মান হচ্ছে আপনার 3 এবং আর এর মান হচ্ছে 1%। 1% মানে হচ্ছে 1/100। দুটা শূন্য কেটে দিলাম, দুটা শূন্য কেটে দিলাম, মানে 3 টাকা বেশি হবে। অ্যান্সার হচ্ছে 3 টাকা বেশি হবে। এইটা এইভাবে করে করা যায়। হ্যাঁ, এটা এইভাবে করে করা যায়। আবার আরেকভাবে করা যাবে। এটা এটা এই নিয়মে যেমন করা যায়, এটার আরেকটা বিকল্প নিয়ম করতে পারবেন আপনারা। বিকল্প নিয়ম, এটা যদি আমি দেই বিকল্প নিয়ম, সেই বিকল্প নিয়মটা হবে বিকল্প নিয়ম যেটা হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে 2% 2% হারে আপনি 3 বছরের সুদ বের করবেন, পরে 3% হারে বের করবেন, তারপর দুইটা বিয়োগ করে দিবেন। তার মানে আই ইকুয়াল যদি PNR আমি যদি প্রথমে বের করি যে পি এর মান যখন 100 টাকা, এন এর মান 3 বছর, আর এর মান যদি 2% হয়, 2% মানে 2/100, 100 কেটে গেল, তাহলে এখানে আসবে 6 টাকা আই এর মান। আবার যখন আই ইকুয়াল PNR 100 টাকা 3 বছর, কিন্তু আর এর মান যদি 3% হয়, 3/100, 100 কেটে গেল, 3 × 9 টাকা, তাহলে 9 টাকা মাইনাস 6 টাকা করলে আসলে 3 টাকা আসে। হ্যাঁ, কত টাকা বেশি হয় মানে এই 9 টাকাটা এই 6 টাকা, মানে যখন 2% হার সুদে তখন আসছে 6 টাকা, যখন 3% হার সুদে তখন আসছে 9 টাকা, দুইটার বিয়োগ করলে আসবে 3 টাকা। এটা এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। ঠিক আছে? হ্যাঁ, আলাদা বের করেও করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু টাইমটা বেশি লাগবে। আর এটা সহজ উপায় হচ্ছে যে পার্সেন্টেজ কত পার্সেন্ট বেশি, 1% বেশি, সে 1%। 1% এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। 10% 5 বছরের মুনাফা সেম, বার্ষিক শতকরা সুদ মুনাফা এত টাকার। এই তো, মনে করেন আপনাকে এবার আমি যদি বলি বার্ষিক শতকরা মুনাফার হার 6 টাকা হলে, মানে আর এর মান দেওয়া আছে 6%, এইবার এত টাকা, মানে আমার পি এর মান দেওয়া আছে 850 টাকা, কত বছরের মুনাফা, কত বছর মানে এন এর মান এবার বের করতে বলছে, এইবার আই এর মানটা দিয়েই দেওয়া আছে 255 টাকা। বুঝেছি? হ্যাঁ, মানে এইবার কত বছর এটা বের করতে বলেছে। তাহলে আমাদের একই একই রকম না, আই ইকুয়াল হচ্ছে PNR। আই ইকুয়াল হচ্ছে PNR। তাহলে আমরা আই এর মান যদি আমরা বসাই দিই, আই এর মান হচ্ছে কত? 255। পি এর মান যদি বসাই, পি এর মান হচ্ছে 850। এন এর মান বের করতে হবে, আর এর মান তো 6/100। তাহলে এখান থেকে এন এর মান ইকুয়াল কি পাচ্ছি? 250 ইন্টু 100/6 গুণন 850। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিই আগে, তারপরে আমি যদি 5 দিয়ে কাটি, তাহলে 5×5 = 25, 5×5, 5×7 = 35, 17। আবার এখানে এটা কি বুঝেছেন? 255, সরি, এটা এটা হচ্ছে 5×5, একটু ভুল হয়েছে, এটা 255। তাহলে তাহলে কি হবে? কিভাবে কিভাবে করতে হবে? এন এর মান কত আসতেছে? এন হচ্ছে 255 গুণন 100/6 গুণন 850। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রথমে 5 দিয়ে কাটি, তাহলে আমাদের আসতেছে 5×5 = 25, 5×5। আর এখানে আমাদের আসতেছে একটা একটা শূন্য একটা শূন্য আমি কেটে দিই আগে। আর 5×5, 5×7 হচ্ছে 35, 17 হচ্ছে 3, 17 হচ্ছে 51। আর এইটা হচ্ছে 3 দ্বিগুণে হচ্ছে 6, এখানে আসতেছে 5। তাই না? অ্যান্সার কত আসতেছে? 5 বছর। আচ্ছা, ঠিক আছে স্যার, কোনটা বসবে, কোনটা বসবে উপরে, কোনটা নিচে বসবে, এটা বুঝাই দেন। হ্যাঁ, এটা বুঝাই দিচ্ছি, দেখেন। এই এই পর্যন্ত বুঝছি কিনা এটা আগে বলেন। এই পর্যন্ত কি বুঝেছি? এই পর্যন্ত বুঝেছি সবাই? আই এর মান বসালাম, পি এর মান এটা বসালাম,
এন এর মান বের করতে বলেছে, আর এর মান হচ্ছে 6/100। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? এন এর মান তো আমাকে বের করতে বলবে। এই পর্যন্ত বুঝেছি কিনা এটা একটু আগে আমাকে বলেন। এটা কি বুঝেছি? ইয়েস। হুম। তো এরপরে এরপরে যখন আপনাকে কিসের মান বের করতে হবে, আপনাকে কিসের মান বের করতে হবে? এন এর মান বের করতে হবে। তাহলে বোকার মতো এই এনটাকে কখনো এই পাশে নিয়ে যাবেন না, এই এনটাকে এই পাশে নিয়ে যাবেন না। যার মান বের করতে হবে, একটা জিনিস মনে রাখবেন, পক্ষান্তর করলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। কিন্তু আমি পক্ষান্তরের দিকে যাব না, আমি চিন্তা করবো এনটা এই পাশেই আছে, এনটাকে এক পাশেই রেখে দিব, আর বাকি জিনিসগুলোকে অপর পাশে নিয়ে যাব। অপর পাশে যদি নিয়ে যাই, অপর পাশে যদি নিয়ে যাই, অপর পাশে নিয়ে গেলে দেখেন বাকি যা আছে সবগুলোকে অপর পাশে নিয়ে গেলাম। 255 তো অপর পাশে আছেই, এটা আছে। এইখানে এইটা নিচে ছিল 100, ডান পাশে গেলে উপরে যাবে 100। এটা এটা ছিল উপরে 6, নিচে যাবে 6। এটা কিছু নাই, মানে এটা তো উপরে আছে, এটা উপরে থাকলে এটা যাবে হচ্ছে নিচে। কথা কি বুঝেন নাই? এটাকেই আমরা এন ইকুয়াল লিখছি। এটা সিস্টেম হচ্ছে, এটা এন ইকুয়াল এই পাশে না লিখে এই এনটাকে আপনি এন ইকুয়াল এইভাবে করেও লিখতে পারেন। আমি এটা একবারে লিখেছি। বুঝেছেন কি? ক্লিয়ার? বুঝেছেন? মানে যাদের কনফিউশন ছিল, এটা কি বুঝেছেন? মানে যাদের কনফিউশন ছিল, ক্লিয়ার হয়েছে? যে এই এনটাকে এই পাশে রেখে বাকিগুলাকে এক পাশে নিয়ে গেছে, অন্য পাশে নিয়ে গেছে, যাতে করে আমাদের সুবিধা হয় আর কি। এই আচ্ছা, এরপরে আমাদের জাস্ট কাটাকাটি। ওকে, ঠিক আছে। রিপিট প্লিজ। ওকে, ঠিক আছে, আবার রিপিট করছি। এইটা এর মানে এই জিনিস শিখতেই তো হবে, তাই না? কারণ না হলে তো আপনারা বীজগণিত পারবেন না, এই এতটুকু জিনিস তো। এটার আই এর মান, আই এর মান হচ্ছে 255 টাকা। পি এর মান, পি এর মান হচ্ছে 850 টাকা। এন এর মান, এন মানে হচ্ছে আমাকে বের করতে হবে কত বছর। আর এর মান, আর এর মান হচ্ছে 6%, মানে 6/100। তাহলে এখান থেকে আপনাকে যদি আমি এন এর মানটা বের করতে বলি, এন এর মান এটাই তো বের করতে হবে, এন এর মান। তো এন এর মানটাকে আপনি এক পাশে রেখে দেন, এই পাশেই রাখলেন মনে করেন এন ইকুয়াল। তাহলে এই ইকুয়ালের বাম পাশে সবগুলোকে নিয়ে আসেন, সবগুলোকে এই পাশে নিয়ে আসেন। 255 তো এই পাশে আছেই, 255 লিখলাম। এইটাকে এখন এই পাশে আনবো, তাহলে অবশ্যই নিচে যাবে, কারণ এটা তো উপরে ছিল। মানে এই পাশে, মানে ডান পাশে যেহেতু গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হবে, মেন কথা। এখানে 6 ছিল উপরে, তাহলে এখানে যাবে নিচে। এখানে 100 ছিল নিচে, ডান পাশে গেলে যাবে উপরে। মানে পক্ষান্তর চেঞ্জ করলে, মনে করেন আপনার এই জিনিসটা মনে রাখবেন, ধরেন ক+1 যদি 5 থাকে, তাহলে একটা যদি ডান পাশে যায় যোগ হলে এই পাশে গেলে বিয়োগ হবে। আবার এখানে যদি বিয়োগ আকারে যদি থাকতো, ডান পাশে গেলে যোগ হবে, ক ইকুয়াল হবে 5+2। আবার ক এর সাথে যদি গুণন 2 ইকুয়াল 10 হয়, তাহলে এখানে গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ হবে। আবার ক ভাগ যদি 5 থাকে ইকুয়াল যদি 2 হয়, তাহলে ডান পাশে গেলে গুণ হবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এখন আমরা শুরু করি। শূন্য শূন্য কেটে দিলাম, 5×5 = 25, 5×5, 5×5, 5 সাথে হচ্ছে 35, 3×17 হচ্ছে 51। এখানে 2 আসতেছে এবং এরপরে 5 আসতেছে, তার মানে এন এর মান হচ্ছে 5 বছর। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, ও কাটাকাটিটা দেখতে চান? হ্যাঁ, 255 × 100। হ্যাঁ, অনেকেই কাটাকাটিটা বুঝে নাই। 255 গুণন হচ্ছে 100, নিচে 850 গুণন হচ্ছে 6। এটা কাটাকাটিটা আরেকবার বুঝাই দিচ্ছি, দেখেন। আপনার ইচ্ছা মতো আপনি কাটাকাটি করেন, শূন্য দেখলে তো শূন্য শূন্য কেটে দেবেন, এই তো। এখন দেখেন যে লাস্টে যেগুলো 5 আছে, এগুলো তো 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা যেহেতু বিভাজ্য, তাই আমি 5 দ্বারা যদি কাটি এটাকে, এটাকে 5 দ্বারা কাটলাম, এটাকেও 5 দ্বারা কাটলাম। তাহলে দেখেন 85-কে যদি 5 দ্বারা কাটি, 8 8 দিয়ে যদি করি, 5×5, এখন থাকলো 3, 3 5, তারপরে 35 হয়। তাহলে 5 দিয়ে কাটলে 5 সাথে 35। আচ্ছা, এটাকে 5 দিয়ে কাটলে 5 5×5 = 25,
এখানে তো নাই, এখানে তো 5 আছে, তার 5 5, তার মানে উপরে থাকলে 51। 17 আর 51 কাটাকাটি যায়, 17 কে 17, 3 17 হচ্ছে 51। আবার এখানে 3 আসলো, 3 আর 6 তো কাটাকাটি যায়, উপর আর নিচ কাটাকাটি করা যাবে, 3 কে 3, 3 দ্বিগুণে হচ্ছে 6। এখানে 2 আর 10 কাটাকাটি করা যায়, 2 কে 2, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে শেষ পর্যন্ত 5 আসলো অ্যান্সার। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। এখানেও এই একই কথাই, 7% হার সুদে আই ইকুয়াল যদি আমরা বলি পিএনআর, তাহলে আমাদের আই এর মান দেয়া আছে হচ্ছে 420 টাকা, পি এর মান দেওয়া আছে 3000 টাকা, এন এর মান বের করতে বলেছে, আর এর মান হচ্ছে 7%, মানে 7/100। তাহলে এন এর মান কত আসতেছে? 420 গুণন 100 ভাগ 3000 ইন্টু হচ্ছে 7। একটা শূন্য একটা শূন্য, দুইটা দুইটা, তিনটা তিনটা, সব শূন্য কাটা গেছে, 6 7 42, 3 দ্বিগুণে হচ্ছে 6। তার মানে এন এর মান হচ্ছে 2 বছর, এন এর মান হচ্ছে 2 বছর, তাই না? ক্লিয়ার, বুঝেছি? এন এর মান হচ্ছে 2 বছর। ওকে, ঠিক আছে। আচ্ছা, কত বছরে কত বছরে কত সময়ে কত বছরে, কত বছরে বললেই সেম সেম ভাবে। আচ্ছা, এখানে একটু ভগ্নাংশ দেওয়া আছে, তাই এটা করি। আহ এখানে আরেকটা দেওয়া আছে যে 6.4% সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে। তাহলে আই ইকুয়াল হচ্ছে পিএনআর, আই এর মান দেয়া আছে, আই এর মান দেয়া আছে হচ্ছে আপনার 18 টাকা, পি এর মান হচ্ছে 96 টাকা, এন এর মান বের করতে হবে, আর এর মান হচ্ছে, আর এর মান হচ্ছে 6.4%। তার মানে 4 6 24 আর একে 25, 25/4%। পার্সেন্ট মানে কি? পার্সেন্টেজের জায়গায় 1/100 বসে, তাই না? তাহলে মানে 25 উপরে নিচে 4/100। এই তো পার্সেন্টেজ দেওয়া থাকলে তো নিচে একটা 100 আসবে। এখন আমি জাস্ট কাটাকাটি যদি করি, এই পাশেও কাটাকাটি করা যায় আমরা, অথবা এন ইকুয়াল নিয়ে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এন ইকুয়াল কি হবে? আগের মতো 18 18 যাবে উপরে, এখানে 4 গুণন 100, এটা উপরে গুণ যাবে 4 গুণন 100, নিচে আসতেছে হচ্ছে 96 গুণন হচ্ছে 95। কাটাকাটি করলে আমাদের 96 গুণন হচ্ছে 25। হ্যাঁ, তাহলে এখানে আসতেছে 4, আর এটাকে আমি যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 4 16, আবার যদি 4 দিয়ে কাটি 6, এখানে আসতেছে 3। তার মানে এন এর মান হচ্ছে 3 বছর। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? এন এর মান হচ্ছে 3 বছর। ভুল করে উনি উনি বলছে যে এত তাড়াতাড়ি আপনি অ্যান্সার দেন কি করে? অ্যান্সার হচ্ছে ভুল করে। উনি 2 বছর অ্যান্সার দিয়েছে, তাই ভুল করে অ্যান্সার দিলে তো আহ মানে তাড়াতাড়ি। আর ওইটা আগের আগের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে উনি। আপনি মনে করছেন এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছে? 2 বছরের আগের কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। মানুষেরটা দেখার দরকার নেই, আপনি নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন, তাড়াতাড়ি করার জন্য নিজেরা প্র্যাকটিস করেন। ঠিক আছে, ওকে। কত বছরে কত বছরে কত বছরে বললেই তো পারবেন, একই অঙ্ক। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই এই অঙ্কটা দেখেন, খেয়াল করেন। আহ একটা জিনিস খেয়াল করেন যে এত টাকা এত পার্সেন্ট হার সুদে কত বছরে সুদে আসলে, সুদে আসলে মানে কি?
সুদ আর আসল যোগ করে, এই যে 558 টাকা যে হয়েছে, আহ সুদ আর আসল যোগ করে 558 টাকা হবে। তাহলে আমাকে বলেন তো, এই 558 টাকা কি সুদের পরিমাণ, নাকি সুদ আর আসল যোগ করে, সুদের সাথে 450 টাকা যোগ করে এইটা পরিমাণটা হয়েছে? এটা হয়েছে না? তাহলে এখানে আমি যদি বলি সুদের পরিমাণ কত, তাহলে 558 থেকে আমি যদি 450 বিয়োগ করি, তাহলে পাচ্ছি 801, মানে 108 টাকা। এইটা কি আই এর মান কিনা? আই ইকুয়াল 108 টাকা কিনা বলেন তো? এটা কি বুঝেছি? মানে সুদ আর আসল যোগ করে হচ্ছে 558 টাকা। এখানে তো আসলের মান তো দেওয়াই আছে, আসলের মান তো 450 টাকা। তাহলে সুদ আর আসল যোগ করে যেটা আছে, সেটা থেকে আসলের পরিমাণটা যদি বাদ দেই, তাহলে যেটা পাবো সেটাই তো সুদ। আমি এই কয়েকদিনে এই এই মানে কত টাকা সুদ পেয়েছি, সেটা হচ্ছে 108 টাকা সুদ পেয়েছি, সেটা তো আই এর মান, সেটা আই এর মান। তাহলে আমরা জানি আই ইকুয়াল পি এন আর, আই ইকুয়াল হচ্ছে পি এন আর। তাহলে এন এর মান কি হচ্ছে, আচ্ছা দরকার নাই। তাহলে আমরা কি পাচ্ছি, আই এর জায়গায় 108, পি এর জায়গায় পাচ্ছি 450, এন এর জায়গায় হচ্ছে এন, আর এর মান হচ্ছে 6%, মানে 6/100। তাহলে এন এর মান কত পাওয়া যাচ্ছে, 108 উপরে ইন্টু হচ্ছে 100/450 ইন্টু হচ্ছে 6। তাহলে আমি কাটাকাটি করলে কি পাবো, 6 × 6 48, 6 × 8 48, 18। আচ্ছা, এটা এটাও 3 দিয়ে যায়, এটাও 3 দিয়ে যায়, তাহলে 6 দিয়ে যায় কিনা, 6, 6 × 7 = 42, হ্যাঁ যায়। এটা যদি 6 দিয়ে যায়, তাহলে 3 × 6 = 18, এটা 6 দিয়ে গেলে 6 × 7 = 42, 3 শূন্য, 5 × 7 5 × 6 = 30, 75। এটা আবার 3 দিয়ে যায়, 3 × 2 = 6, 25। তাহলে 25 কে এটা দিয়ে কাটলে এটা আসতেছে 4। অ্যান্সার হচ্ছে 4 বছরে। ক্লিয়ার? বুঝেছি? অ্যান্সার হচ্ছে 4 বছরে। হুম, ঠিক আছে, সমস্যা নেই। ক্লিয়ার না? এগুলো এগুলো প্র্যাকটিস কি দেখলে, মানে আমার কথা হচ্ছে এই ধরনের কাটাকাটি করা, হ্যাঁ, বা ওই যে ভগ্নাংশের অঙ্কগুলা করা, এটা কি আমি করব আর আপনি দেখলে কি আপনারা শিখতে পারবেন? অ্যান্সার হচ্ছে না। এটা নিজেদেরকেই কাটাকাটি করতে হবে, নিজেদেরকে কাটাকাটি করা প্র্যাকটিস করতে হবে। নিজেরা প্র্যাকটিস না করলে জীবনে শিখতে পারবেন না যে কিসের সাথে কি কাটছেন সেটা কিন্তু। হ্যাঁ, এই যে কাটাকাটি বলেন, আবার বলেন, মানে নিজেরা কাটাকাটি করেন নাই। এই যে আই এর মান পাওয়া গেছিল 108, হুম, আই ইকুয়াল পি এন আর। তাহলে আই এর মান পাওয়া গেছিল 108, পি এর মান পাওয়া গেছিল 450, এন এর মান বের করতে হবে, আর এর মান হচ্ছে 6%, মানে 6/100। তাহলে এন এর মান কি পাচ্ছি আমরা, এন এর মান হচ্ছে 108। এটা নিচে নিচে ছিল, উপরে গেলে হবে 100, আর এখানে আসতেছে 450 ইন্টু হচ্ছে 6। কাটাকাটি যেইটা দিয়ে ইচ্ছা, আপনি কি দিয়ে কি কে কাটতে পারেন। এখানে শূন্য দিয়ে শূন্যকে কাটেন, ঠিক আছে, 45 আছে, হ্যাঁ 45 আছে। তাহলে 45 তো 5 দিয়ে যায়, এটাও 5 দিয়ে যায়, এটাও 5 দিয়ে যায়, কাটেন 5 দিয়ে। তাহলে 5 × 9 = 45, এটা 5 দ্বিগুণে হচ্ছে 10, কাটলেন। এটা হচ্ছে 3 দ্বিগুণে হচ্ছে 6, হ্যাঁ, 3 ইয়ে ওখানে, এখানে 3 দ্বিগুণে হচ্ছে 6, 3। এটাকে আবার আপনি 3 দিয়ে কাটেন, 3 × 3 = 9, 1 × 8, 3 × 6 = 18, 9 × 9 = 4 × 9 = 36। যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আপনি তো এটা দেখে, এইটা তো বিষয়টা বিষয়টা হচ্ছে, এটা তো আপনি আমারটা দেখে দেখে কাটতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, দেখে দেখে কাটাকাটি করা যাবে না, নিজেদের কাটাকাটি করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, কত বছরে এত টাকা হবে? আহ আচ্ছা, সুদে আসলে এত টাকা হবে কত সময়ে, কত বছরে, কত বছরে, এটা তো এই অঙ্কই তো করলাম। কত বছরে, কত বছরে, উম আচ্ছা, তারপরে আপনার এইবার এইবার যে অঙ্কটা, এইবার হচ্ছে আর এর মান বের করতে দিয়েছে। সুদ আসল, সুদ আসলের
ওকে ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আজকে আর একটা জিনিস বলবো, একটা জিনিস বলে আজকে যেহেতু দুইটা তিনটা ক্লাস তো লাগবেই, সেই ক্লাসটা আরেকটা জিনিস আমি বলবো। দেখেন বিষয়টা কি, অনেকে মানে আই ইকুয়াল পিএনআর এইটুকুই তো আমরা পড়লাম এখন পর্যন্ত, আই ইকুয়াল পিএনআর এটা পড়লাম। তা আই ইকুয়াল পিএনআর করার সময় অনেকে করে কি, এই যে একটা জিনিস দেখেন আই ইকুয়াল যে পিএনআর আছে, অনেকে সূত্র মুখস্থ করা শুরু করে। হ্যাঁ, আই ইকুয়াল পিএনআর যেমন আছে, পিএনআর বাই 100 লেখা যায়, আমি তো একটু আগেই বললাম যে পিএনআর বাই 100 কখন লিখবেন, পিএনআর কখন লিখবেন। আচ্ছা, আই ইকুয়াল যদি পিএনআর বাই 100 লিখি, তাহলে এন এর মান তাহলে কত পাবেন? ধরেন এনটাকে এক পাশে রাখলেন আর বাকিগুলাকে যদি অন্য পাশে নিয়ে যান, তাহলে কি আসবে? তাহলে মানটা কি আসবে? তাহলে দেখেন 100, এই যে এনটাকে এক পাশে রাখছি আর বাকিগুলাকে এক পাশে নিয়ে গেলাম, তাহলে 100 গুণন আই হচ্ছে, ডিভিশন হচ্ছে পিটা এই পাশে গেলে নিচে চলে আসবে, আরটা এই পাশে গেলে নিচে আসবে, তাহলে পিআর। অনেকে বোকারা করে কি, এগুলা সূত্র আকারে মুখস্থ করে, অথবা আর এর মান যদি কেউ বের করতে বলে আর ইকুয়াল, তাহলে বাকিগুলাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, আই এর এই পাশে আসলে 100 আই আসে, ডিভিশন এন আর পিটাকে এই পাশে আনলে পিএন আসবে, এরকম। তো এই সূত্রগুলো আলাদা করে মুখস্থ করে, আপনারা কিন্তু এই কাজটা করবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে কি, প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এই সূত্রগুলো আলাদা আলাদা করে মুখস্থ করলে আপনি ভুলে যাবেন, অযথা মুখস্থ করতে যাবেন কেন? অথবা আই ইকুয়াল পিএনআর, এখান থেকে আপনি জাস্ট যদি আপনাকে আই বের করতে বলে পিএনআর, যদি পি বের করতে বলে তাহলে পি ইকুয়াল কি হবে, এনআর, আর পি আই এর নিচে চলে যাবে, এনআর হবে। যদি এন বের করতে বলে আই বাই পি আর হবে, এই যে আইটা এই পাশে, নিচে পি আর চলে আসবে। যদি আমাকে আর বের করতে বলে আই বাই পি এন আসবে। বিষয়টা হচ্ছে কি, এই সূত্রগুলো আলাদা করে কেউ মুখস্থ করতে যাবেন না, আলাদা করে মুখস্থ করা হচ্ছে বোকামির কাজ, ঠিক আছে? কোন কোন বার ক্লাস করেন ফেসবুকে দিয়েন, মানে কি? স্যার, কোন কোন বারে ক্লাস করাই? অ্যান্সার হচ্ছে শনিবার এবং বুধবার বাদে প্রতিদিন ক্লাস হবে। শনিবার এবং বুধবার বাদে প্রতিদিন ক্লাস হয়, শনিবার বুধবার বাদে প্রতিদিন, সপ্তাহে 5 দিন, রাত 10টা 11 মিনিটে। কোথায় ক্লাস হয়? অ্যান্সার হচ্ছে এমপি বিয়ান জব 77 গ্রুপের নাম, গ্রুপ নেম, অনেকে গ্রুপ নেমও জানে না। গ্রুপ নেমটা কি, কোন গ্রুপে আপনি অ্যাড হয়েছেন? এমপি বিয়ান জব 77। অল নোটিফিকেশন, অল নোটিফিকেশন মানে এক, অল নোটিফিকেশন এক ইয়ে করে রাখবেন, অন করে রাখবেন, অথবা লাইভ লাইভ ক্লাস নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন, যাতে করে আপনি নোটিফিকেশন পান। আর ক্লাস তো 10টা 15 মিনিটেই হয়, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আমাদের সুদ কষার ক্লাস শেষ হইলে একটা ইনশাল্লাহ তারপরে আর একটা ক্লাসের পর লসাগু গসাগু করাবো, তারপরে আমরা একটা সমাধান ক্লাস নিব, সলভ ক্লাস নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।